পরম্পরার। আচ্ছা, এবারে যদি একসঙ্গে বাবার ছেলেকে হাজির করা হয় মঞ্চে, কেমন হয়? এবার ম্যান্ডোলিন শুনবো আমরা, ম্যান্ডোলিনের বাজনা। ম্যান্ডোলিনের বাজাবেন ইন্দ্রনীল ভট্টাচার্য, উনি বাজাবেন বৃন্দাবনী সারং, বৃন্দাবনী সারং রাগ। সঙ্গে স্বপ্নীল ভট্টাচার্য, একবার ওর জন্য হাততালি হোক। হ্যাঁ, স্বপ্নীল ভট্টাচার্য, দেখুন পিতা পুত্রের মিলন, আমাদের মনের মিলন ঘটায় কিনা। বৃন্দাবনী সারং রাগে ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন ইন্দ্রনীল ভট্টাচার্য। আমি একটু আগেই বলেছি সময়টা চলে যাচ্ছে। এই ওনার সঙ্গে একটু আগেই আলোচনা হচ্ছিল যে আপনার এই ছেলে এত সুন্দর তবলা বাজাচ্ছে এই বয়সে, একটু ধরে রাখতে বলবেন, দয়া করে একটু ধরে রাখবেন, কারণ এটা খুবই অভাব আমাদের। সংস্কৃতির জগৎ আস্তে আস্তে কমার্শিয়ালাইজড হয়ে যাচ্ছে, সব বাণিজ্যিকরণ হচ্ছে। আপনারা দেখে থাকবেন ইদানিং সব কনসার্ট তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আয়ের একটা পথ বেরোচ্ছে। সঙ্গীত সেখানে কতটুকু আছে জানি না, সবাই নৃত্য পরিবেশন করছে, গানের সাথে নাচছে। কাজে আমরা আমাদের যে সঙ্গীতের পরম্পরা, আমাদের যে ঐতিহ্য, আমাদের সঙ্গীতের যে বৈশিষ্ট্য, সেটাকে আমরা ধরে রাখছি কতটুকু, সেখানে একটা প্রশ্ন থেকেই যায়। কাজেই দয়া করে এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যেভাবে শিখছে, যেভাবে পরম্পরাটাকে ধরে রাখছে, আপনারা দয়া করে তাদের পাশে দাঁড়ান। আমি আমার ওইখানে একটা বাচ্চা ছেলে ছিল, বোধহয় চলে গেছে, কোথায় গেল? আছে, অসাধারণ একটি ছেলে এখানে বসেছিল একটু আগে, অসাধারণ। আপনি দেখলে বুঝতে পারবেন তার কি তাল জ্ঞান এইটুকু বয়সেই। আমরা সেই রকমভাবে জহুরির চোখ দিয়ে দেখে তাদের পাশে দাঁড়াবো। হ্যাঁ, আমরা এই পরম্পরা যাতে থাকে, সেই ঐতিহ্য যাতে থাকে, তার জন্য চেষ্টা করব। সকলের কাছে আমার এই স্বনির্বন্ধ অনুরোধ, আমাদের বয়স হচ্ছে, সবাই একদিন না একদিন কালের প্রবাহে চলে যাব, কিন্তু থেকে যাবে এই সঙ্গীত, থেকে যাবে এই প্রবাহ, থেকে যাবে এই সমস্ত কচিকাচারা যারা রক্ষা করবে। কাজে এদের রক্ষা করার জন্য আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের হাততালি দিয়ে, করতালি দিয়ে সম্বর্ধিত করুন, উৎসাহিত করুন, এই আবেদন রেখে এবারে আমরা অনুষ্ঠানে যাচ্ছি। ইন্দ্রনীল ভট্টাচার্য ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন বৃন্দাবনী সারং রাগে, স্বপ্নীল ভট্টাচার্যের সঙ্গে সঙ্গত করবেন। ধন্যবাদ।